সুইচ টিপে দিলেই প্যাডেল পড়ছে ঢেকিতে, আর তারই ছন্দে উঠানামা করছে ঢেকির মাথা। দেখে আশ্চর্য হলো, এভাবেই ইলেকট্রিক বা বৈদ্যুতিক ঢেকিতে কুটা হচ্ছে মরিচ ও হলুদ। একটিতে গুঁড়া হচ্ছে লাল শুকনো মরিচ, অন্যটিতে আস্ত হলুদ। অল্প সময়ে এই ঢেকিতে কুটা হচ্ছে লাল হলুদের ঝাঁঝালো গুঁড়ো। আমাদের এই ঢেকিতে অনেক কিছুই আমরা মশলা করি, যেমন আপনার হলুদের গুঁড়া, চাউলের আটা, দালচিনির গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ঝালের গুঁড়া, এগুলো সব ঢেকিতে করা হয়। নতুন এই পদ্ধতিতে ঢেকির সাথে যুক্ত করা হয়েছে শক্তিশালী মোটর ও প্যাডেল সিস্টেম। মোটর চালু করলেই ঢেকি স্বয়ংক্রিয়ভাবে ওঠানামা করে আর শুরু হয় মশলা প্রস্তুতের কাজ। এটি আধুনিক কোনো মিল নয়, এটি বৈদ্যুতিক ঢেকি, যা হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যের আধুনিক রূপ। এই ঢেকি দ্বারা কম সময়ে কাজ সম্পূর্ণ করা যায়, এমনকি বিদ্যুৎ খরচও হয় না তেমন একটা। আধুনিক এই ঢেকি দেখা মিলেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ায়। আগে ছিল পাট ঢেকি তো আপনার বেশি করা যেত না, এটি অনেকগুলো করে করা যায়। আপনাদের কারেন্ট বিলের নিয়েও অতটা ইয়ে না। গ্রামের বিল্লাল হোসেন দীর্ঘদিন ছিলেন ভারতের মুম্বাইয়ে। সেখান থেকেই ধারণা নিয়ে 2 মাস আগে 1.5 লাখ টাকা খরচ করে তৈরি করেছেন দুটি ঢেকি। দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, তা আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের যে অতীত প্রাচীন যে ঢেকিটা ছিল সেই ঢেকিটা বসাতে আমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে। তারপরেও আমি গর্বিত যে আমি প্রাচীন ঐতিহ্য ধরে রাখেছি, সেটা ধরে রাখার চেষ্টা করছি। এখন বিল্লাল হোসেন নিজেই হলুদ, মরিচ, ধনিয়া সহ নানা ধরনের মশলা তৈরি করেন। এই মশলা কিনতে তার কাছে ভিড় জমান এলাকাবাসী। এখানে ঢেকি করার পরে আমাদের গ্রামের যত লোক আছে বা আশপাশের যত লোক আছে, এই ঢেকি কুটা মশলাই এখান থেকে কিনা হয়, বাইরের তার কোনো জিনিস কিনা হয় না। তারপরে বাজার ছাড়া এখানে একটু দাম কমেই পাওয়া যায়। এমনকি বাজারের তুলনায় মানসম্মত ও কম মূল্যে মেলে এখানকার ঢেকিতে ভাঙানো মশলা। ঢেকিতে গুঁড়ো করা এসব নির্ভেজাল মশলা তিনি বিক্রি করছেন জেলার বিভিন্ন স্থানে। এরা ঝাল, ধুনে, তারপরে হলুদ, জিরে, মশলা সমস্ত করে, এটি কোনো ভেজাল নেই। এসব নিজে হাতে করে সবকিছু ঢেকিতে করা, কোনো ভেজাল নেই। এখানে আমরা ঢেকি করার পর থেকে এসে দেখি ভালোই ওঠে। আমরা আধা ঘন্টা দাঁড়ায় থেকে এই মাল কিনি, ভালোই ফ্রেশ পাওয়া যায়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সময়ের সাথে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনার এমন প্রয়াসে খুশি স্থানীয়রা। চোখের সামনে তৈরি হওয়া খাঁটি মশলা কিনে তারা যেন ফিরে পেয়েছেন আস্থার নতুন জায়গা। কিছুদিন আগে তৈরি করেছে, সেটা চালু করেছে, কিন্তু বর্তমানে আমরা এটা ব্যবহার করে দেখছি যে খুবই সৌন্দর্য, এখন মানসম্মত, খুব সুন্দর ঢেকি। এটা সম্পূর্ণ হচ্ছে যে আপনার কারেন্টে চলছে, এবং ওই আগে পাইপ যেভাবে ভাঙতো কুটাইতো ঠিক ওই কায়দায় ঢেকিটা পড়ে। ঢেকিটা খুব সুন্দর, দেখতেও সুন্দর, চলছে তাও সুন্দর। ঢেকির মশলা খুবই সুন্দর, ওটা নির্ভেজাল, মানে খুবই ভালো। হারিয়ে যাওয়া ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে সময় উপযোগী প্রযুক্তির ব্যবহার করে এটিকে নিজের পেশা হিসেবে নিয়েছেন উদ্যোক্তা বিল্লাল হোসেন ও তার পরিবার। ঢেকিতে উঠলে যে ফাইবারটা পাওয়া যায়, সেই ফাইবারটা পরিপূর্ণভাবে থাকে ঢেকিতে উঠলে, যা মানুষ খেলে সুস্থ থাকে এবং ভালো থাকে। এই জন্য আমি অতীতের ঢেকিটা ধরে রাখছি বা ধরে রাখবো, এটা আমার মনের একটা খায়েশ। বর্তমানে প্রতিদিন গড়ে ঢেকিতে প্রায় 1 মণ চাল, হলুদ, ধনিয়া, মরিচ সহ অন্যান্য মশলা তৈরি করছেন বিল্লাল হোসেন।